সর্বপ্রথম ২০১৪ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পান চন্ডিকা হাথুরুসিংহে। সে সময় বাংলাদেশের কোচের ভূমিকায় বেশ প্রশংসা কুড়িয়েছিলেন চন্ডিকা। নিজের কঠোরতার জন্য বেশ পরিচিতি পান এই কোচ। ২০১৭ সালে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ২০২৩ সালে আবারও দলের দায়িত্ব পান তিনি। দ্বিতীয় মেয়াদে কোচের পদে ফিরে টি-20 চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় হাথুরের অধীনে থাকা বাংলাদেশ। যদিও ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারতে হয় বাংলাদেশকে। একই রকম ফলাফল আসে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজেও। টি-20তে ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজ হারতে হয় তাদের। দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার সুযোগ ছিল তার। তবে ইংল্যান্ড ও আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য ২০২৩ সালের এশিয়া কাপে ভারতকে হারালেও দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হন হাথুরুসিংহে। বিশ্বকাপের আগে নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে হারতে হয় বাংলাদেশকে। এমনকি মেগা ইভেন্টের আগে উদ্বোধনী ব্যাটার তামিম ইকবালের হঠাৎ অবসরেও হাথুরুসিংহের সংশ্লিষ্টতা আছে বলে গুঞ্জন উঠেছিল। নানা ধরনের সমালোচনার মধ্যেই গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে যায় হাথুরের অধীনে থাকা বাংলাদেশ দল। যদিও রাউন্ড রবিন ফরম্যাটে খেলা বিশ্বকাপে কেবল 2টি ম্যাচে জিততে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও বাকি 8 ম্যাচে মাত্র 1টি জয় পায় বাংলাদেশ। হাথুরের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাট খারাপ খেললেও টি-20তে ভালো করতে থাকে। তাই আশা ছিল টি-20 বিশ্বকাপের এবারের আসরে ভালো কিছু করার। তবে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠলেও দলের অ্যাপ্রোচ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছিল, বিশেষ করে সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি নিয়ে। সুপার 8-এ 3টি ম্যাচই হারতে হয়েছিল তাদের। হাথুরের অধীনে প্রথম মেয়াদে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে 2017 চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা তারই অধীনে সম্ভব হয়েছে। এছাড়াও ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয় তো আছেই। তবে নিজের দ্বিতীয় মেয়াদের দলকে বিশেষ প্রভাবিত করতে পারেননি শ্রীলঙ্কান এই কোচ। তাই এবেলায় আর মেয়াদ না বাড়ালে তাকে খালি হাতে ছাড়তে হবে বাংলাদেশের কোচের দায়িত্ব। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।